স্যার বলছি আমরা যেমনটা জানতে পারলাম ৮ই মে রিভিউ পিটিশনের যে শুনানি রয়েছে, রাজ্যের পক্ষ থেকে রিভিউ পিটিশন ফাইল করা হয়েছে। এতে কি আদৌ কোনো সুবিধা হবে? দেখুন, রাজ্য এবং এসএসপি উভয়েই রিভিউ অ্যাপ্লিকেশন করেছেন। তারা রীনা কর্মকারের ম্যাটারে এসএসপি এবং বৈশাখীর ম্যাটারে রাজ্য, তারা রিভিউ অ্যাপ্লিকেশন করেছেন। সেখানে নিশ্চিতভাবে এটুকু বলতে পারি যে রিভিউয়ের স্কোপ অত্যন্ত লিমিটেড আইনগতভাবে। এরপরে যেহেতু মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন বোর্ডের তরফ থেকে করা হয়েছিল এবং এসএসসি সেখানে আন্ডারটেকিং দিয়ে বলেছিল যে তারা এই যে নিয়োগ প্রক্রিয়া তারা সংগঠিত করতে চায় এবং সেটি 31শে ডিসেম্বরের মধ্যে সেই নিয়োগ কমপ্লিট করবে, 31শে মের মধ্যে তারা অ্যাডভার্টাইজমেন্ট করবে এবং না হলে ওই অর্ডারটি রিকল হয়ে যাবে, সে কথাও বলা আছে। ফলে খুব নির্দিষ্টভাবে বলতে গেলে যেহেতু অলরেডি তারা আন্ডারটেকিং দিয়েছে এবং সেই আন্ডারটেকিং এর উপর ভিত্তি করে এক শ্রেণীর শিক্ষক তারা স্কুলে যাচ্ছে, ফলে কি হয়েছে, অর্ডার যে জাজমেন্ট হয়েছে সেই জাজমেন্টের এক্সিকিউশন হয়ে গেছে। একবার জাজমেন্ট গ্রহণ করার পরে পরবর্তীতে আপনি বলবেন যে না, জাজমেন্টটিকে অল্টার করতে হবে, এটিকে বর্জন করতে হবে বা পুনর্বিবেচনা করতে হবে। একবার গ্রহণ করার পরে বর্জন করা যায় না, গ্রহণ এবং বর্জন একসঙ্গে চলতে পারে না। ফলে জাজমেন্ট যখন আপনি একবার আন্ডারটেকিং দিয়ে সেই জাজমেন্টটিকে অ্যাকসেপ্ট করে নিয়ে শুধুমাত্র স্কুল চালানোর জন্য শিক্ষকদের স্কুলে যাওয়ার জন্য নির্দেশ নিলেন, তারপরে পরবর্তীতে আবার সেই জাজমেন্টের পুনর্বিবেচনা চাইছেন, এটা কখনোই সাধারণভাবে হয় না। এমনি রিভিউয়ের স্কোপ অত্যন্ত লিমিটেড। তারপরে যেহেতু আন্ডারটেকিং দিয়েছেন এবং সেই আন্ডারটেকিং এর উপর ভিত্তি করে অনেকে স্কুলে যাচ্ছেন, বেতন নিচ্ছেন, তারপরে আর নতুন করে রিভিউয়ের স্কোপ অত্যন্ত অত্যন্ত ক্ষীণ। দেখুন, রিভিউ এটা একটা বলতে পারেন যে লিগাল রেমেডিস, ফলে লিগাল রেমেডিস তারা ব্যবহার করছেন, কিন্তু রেমেডিস ব্যবহার করলেই যে সে কোর্ট যে সেটাকে গ্রহণ করবে তা তো নয়। যেমন দেখেছেন যে এসএলপি তারা করেছিলেন, এসএলপি আলটিমেট কি হয়েছে, এসএলপি করার পর তারা মামলায় হেরেছেন। ফলে এক্ষেত্রেও রিভিউয়ের ক্ষেত্রেও দেখবেন কি হবে, সেটা সময়, একটু অপেক্ষা করুন, সময় বলে দেবে। আমি এটুকু বলতে পারি রিভিউয়ের স্কোপ অত্যন্ত ক্ষীণ। ফলে এই নতুন করে আর কিছু বলার নেই, যে খুব স্বল্প দিনের মধ্যেই সেই মামলা নিশ্চিতভাবেই রেজিস্টার কোর্টে যাবে, তারপরে যদি রেজিস্টার কোর্ট অ্যাকসেপ্ট করে কোর্টে আসবে। দেখুন, এই রিভিউয়ের স্কোপ এমনি ক্ষীণ, তারপরে আর নতুন করে কি বলার আছে, এমনি মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনের পরে এটা আরো ক্ষীণতর হয়েছে, এটুকুই বলতে পারি। না না, সেটা আমি কি করে বলবো, কে কি বলছেন দেখুন, আমি তো আর জ্যোতিষ প্র্যাকটিস করি না। এটুকু বলতে পারি আইনের যে প্রিন্সিপাল, আইনের যে প্রভিশন, সেই অনুযায়ী কি হওয়া উচিত কি হওয়া উচিত নয় সেটুকুই বলতে পারি। দেখুন, রিভিউয়ের স্কোপ অত্যন্ত লিমিটেড। দেখুন, একটি জাজমেন্ট যে বিচারালয় দেয়, সেই বিচারালয় সেই জাজমেন্টটিকে পুনর্বিবেচনা করে সেই জাজমেন্টটিকে অল্টার করবে, এটা সাধারণভাবে হয় না, খুব লিমিটেড ক্ষেত্রে হয়। একেবারেই হয় না তা নয়, খুব লিমিটেড ক্ষেত্রে হয়। সেই লিমিটেড ক্ষেত্রটা আরো ক্ষীণ করেছেন, যেহেতু মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনে জাজমেন্টটিকে অ্যাকসেপ্ট করে নিয়ে, যেহেতু অলরেডি কিছুটা রিল্যাক্সেশন নিয়েছেন ছাত্রছাত্রীদের সুবিধার্থে, ফলে জাজমেন্টের কিন্তু এক্সিকিউশন হয়ে গেছে। এক্সিকিউশনের পরে আর নতুন করে এই রিভিউ গ্রহণ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণতর। যখন নিশ্চিতভাবে গ্রহণ হবে তখন নিশ্চিতভাবে দেখতে পাবেন আমাদের কি হবে। আগে রিভিউটা তো গৃহীত হতে দিন, গৃহীত না হলে কি করে, আগে রিভিউটা গ্রহণ হবে, তারপরে আমাদের অফিসার ভাবে তারপরে আমরা সাবমিশন করব। এছাড়াও আমরা নিশ্চিতভাবে ইন দ্য মিন হোয়াইল আমরা ক্যাভিয়েট করার চেষ্টা করব।